ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতাদের রাখা হয়েছে বিশেষ কারাগারে। ৫ বছর আগে নির্মিত হলেও কেরানীগঞ্জের এই কারাগারটি এতদিন অব্যবহৃত ছিল। বর্তমানে সেখানে স্থান পেয়েছেন সাবেক মন্ত্রী, এমপি এবং পুলিশের প্রভাবশালী কর্মকর্তারা। শেকড় থেকে শিখরে। কারাগারটি কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঘেরা। বসানো হয়েছে ১১৩টি ক্লোজ সার্কিট ক্যামেরা। গত জুনের শেষ দিকে প্রথম দফায় এবং জুলাইয়ের শুরুতে তৃতীয় দফায় মোট ৪৮ জন ভিআইপি বন্দীকে সেখানে নেওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থান দমনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে আরও ২০০ জনকে সেখানে স্থানান্তরের প্রস্তুতি চলছে। সালমান ও আনিসুল কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারের চম্পাকলি ভবনে আছেন। এই কারাগারটি মূলত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য নির্মিত হয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনে তার মুক্তির ফলে সেখানে এখন স্থান পেয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন আহমেদ, মহিবুল হক ও নজিবুর রহমান। এরা কেউই সাধারণ বন্দীদের সাথে মিশতে পারবেন না। আওয়ামী লীগ নেতাদের কারাগারে দিন কাটছে নিঃসঙ্গতায়। আনিসুল হক পত্রিকা ও ধর্মীয় গ্রন্থ পাঠে সময় পার করছেন। মাঝে মাঝে আইনের বইও পড়েন। পরিবার পরিজন কেউ দেশে না থাকায় তিনি একাকী সময় কাটাতে বাধ্য হচ্ছেন। একইভাবে সালমান এফ রহমানের পরিবারও দেশের বাইরে। তার আইনজীবী একমাত্র দেখা করতে আসেন। সেও পত্রিকা ও ধর্মীয় গ্রন্থ পড়ে সময় পার করছেন। প্রতি ১৫ দিন পর পর প্রথম শ্রেণীর বন্দীদের নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ থাকলেও পরিবার না থাকায় সালমান আনিসুলরা বঞ্চিত থাকছেন। তবে কারাগারের অতিরিক্ত আইজি জাহাঙ্গীর কবির জানান, কারাবিধি মেনে সব বন্দীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। শেকড় থেকে শিখরে। যাদের একসময় চারপাশ ছিল মানুষে ঘেরা, আজ তারা নিঃসঙ্গ কারাবন্দী। এ যেন পতনের পর নিঃসঙ্গ প্রহরের দিনলিপি, যেখানে একসময়কার ক্ষমতাধর নেতারা কাটাচ্ছেন একাকী বন্দী জীবন।